আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। দেখেন, এখন হচ্ছে আমরা সরাসরি একটা একটা মানে 2-3টা মেয়ে খেলাধুলা করছে এমন টাইপের কিছু আঁকানোর চেষ্টা করবো, ঠিক আছে? দেখেন সবাই, ফিমেল ফিগার আঁকানোর একটা সব থেকে সহজ টেকনিক হচ্ছে যে আপনি যে ফিগারটা আঁকাচ্ছেন সেটাকে আগে মিডল কম্পোজিশন করা। এখান থেকে কম্পোজিশনটা কি, আপনি এখান থেকে জেনারেলি যেটা আঁকাবেন সেটা দূর থেকে কি ছোট হয়ে যাবে। সরি, এটা হয়ে গেল পার্সপেক্টিভ। আপনি দূর থেকে যে মানে এখান থেকে যেটা আঁকাবেন সেটা দূরে গিয়ে ছোট হয়ে যাবে, এটা পার্সপেক্টিভ। আর কম্পোজিশনটা হচ্ছে কি, যে আপনি এখানে যে সারফেসে যেটা আঁকাচ্ছেন সেটা সরাসরি এই যে স্পেসটা আছে এই স্পেসের একটা নির্ধারিত অংশ বরাবর থাকবে। হয় আমি এই পাশে অংশ আঁকতে পারি অথবা এই পাশে অংশ আঁকতে পারি। তো আমি এই বরাবর আঁকতে চাই। সো সবার আগে দেখেন আমি কিভাবে ফিমেল গুলোকে ইয়ে করি, একটা প্রপার কম্পোজিশনে আঁকি। এভাবে মাঝখান থেকে দাগ দেবেন, দেন এই সার্কেল দিয়ে এখান থেকে এই পার্টটা আলাদা করবেন। এই যে আমি যেভাবে লাইনগুলো দিচ্ছি লাইনগুলোর থ্রুতে উপস্থাপন করার চেষ্টা করবেন। এগুলো হাতের সবার আগে আমাদের কি করতে হবে, আমরা বক্সের শেপে টোটাল ড্রয়িংটাকে বের করার চেষ্টা করছি, ঠিক আছে? মূলত একটা এরকম ধরনের ছবিতে গোল পোস্ট থাকে দূরে, আর 2-3টা মানুষ ফুটবল বা যা আছে ওটা নিয়ে খেলাধুলা করছে, এই সিম্পল টেকনিক। একবারে এঁকে নিলাম, দেন এখান থেকে আরেকটা পা বা আরেকটা অংশ, এই অংশে কি থাকবে, বলের পার্ট থাকবে, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনি মাপ দিয়ে সুন্দর করে উপস্থাপন করবেন, বা সরি বক্সের শেপে। দেন এখান থেকে আমাদের একটা হাতের পার্ট, আর এখান থেকে আরেকটা এই, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের একটা ফিগার। এখন আমরা এটাকে ডিটেলস ধরবো একটু পরে, বাট তার আগে হচ্ছে আমাদের পাশাপাশি যে ফিগার্স গুলো আছে সেগুলো আমরা এঁকে ফেলি। এখান থেকে ঠিক দূরত্বে আমরা এখানে একটা ছোট্ট করে একটা ফিগার দিব। এই অংশটা ভারী হবে, কিন্তু এটা আমরা ভারী ভাবটা পরে বুঝিয়ে দিব, যখন হচ্ছে আমরা পরে রাখবো বা পরে এটাকে ডিটেলস কমপ্লিট করবো, ঠিক আছে? এটা একটু দূরের অবস্থা আমরা দেখাইতে যাচ্ছি।
আমি জানি এটা হয়তো আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, বাট এটা যদি আপনি একবার আঁকা মাস্টার হয়ে যান, দেন আপনি সরাসরি পারবেন। এই জন্য হচ্ছে আগেই ফর্ম আঁকানোটা দেখতে হবে। হয়ে গেল একটা পার্ট। ঠিক আছে, আমরা এই দুইটা দুইটা ছবি আঁকলাম, দুইটা দুইটা ফেসের মোটামুটি শেপ, বডি শেপ ধরলাম। এখন আমরা এই সাইডে একটা শেপ দিই, রানিং থাকবে, একটা মুভমেন্টে থাকবে এই ফিগারটা। খেয়াল করেন, এটা সেম লেভেলেই আসবে। এটা যদি আপনারা চান দেন আপনারা দিতে পারেন, আদারওয়াইজ না দিলেও সমস্যা নেই। ঠিক আছে, এই দেখেন, এই হলো একটা বেসিক গতি। সো মোটামুটি এখন এটা মেল ফিগারেই আছে, ঠিক আছে, আমরা এটা ফিমেল ফিগারে কনভার্ট করিনি, বাট আমরা খুব তাড়াতাড়ি করে ফেলবো। বাট তার আগে হচ্ছে আপনারা এটা এঁকে ফেলেন। এটা হয়ে গেল আমাদের গোল পোস্ট, দূর থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। ঠিক আছে, এটা হইতেছে আমাদের গ্রাউন্ড। এই এবার দেখেন, এ হইতেছে আমাদের মোটামুটি একটা ফুটবল খেলার ফুটবল স্পেস।
এগুলো সাইজটা একটু বড় হয়ে গেছে। যাক, সমস্যা নাই। সো আপনি মোটামুটি বুঝতে পারছেন। এখন হচ্ছে আপনার সুন্দর করে এটা এঁকে ফেলা। আমি আপনাদের টোটাল টাইম দিচ্ছি। আমরা যে কাজটা করব, আমরা এটাকে একটু ফিমেল শেপে আনার ট্রাই করি। মূলত মেইন কাজটা হচ্ছে এই ফেস, হিপ আর ওভারঅল বডি স্ট্রাকচারে, ঠিক আছে? যখন আঁকছেন ফেসের দিকে একটু খেয়াল রাখেন। এখান থেকে একটু চুলের মতো করে কিছু শেপটা উপস্থাপন করা লাগবে। হুম। দেখেন আমি লাইন টান টান টুন কিভাবে দিচ্ছি, লাইনগুলো কিভাবে দিচ্ছি। এটা হচ্ছে যত শার্প পেন্সিল আপনি করতে পারবেন তত বেশি আপনার আঁকাটা একটা ভালো লুকেটিভ দেখা যাবে। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে করে যে কাজটা করব, নাকের শেপটা দিলাম। এখান থেকে হচ্ছে আমরা একবারে ঠোঁটের শেপটা বের করে দিলাম। দেন আমরা এখান থেকে ঠোঁট থুতনি শেপটা নিয়ে এইভাবে ফেসের শেপটা বের করলাম, ঠিক আছে? দেন এখান থেকে হচ্ছে মূলত কাজ। আমাদের এই যে শেপটা আছে ওভারঅল এটা যেন ফিমেলের মতো ফিল হয় দেখে, এটা হচ্ছে এভাবে বের করা। আমার লাইনের টানগুলো দেখেন আমি কিভাবে দিচ্ছি, ওভারঅল শেপ গঠনগুলা কিভাবে আসতেছে, ঠিক আছে?
এবারে সেম পজিশনে আপনি এখান থেকে জুতার শেপ নিয়ে আসবেন। ঠিক আছে, এবার দেখেন, দেখছেন চেঞ্জ হয়ে গেছে কতটা। এখন আপনার এই হাতের ছোট ছোট যে ডিটেলস বা বিহেটা আছে এটা চাইলে আপনি করে নিতে পারেন, বা আপনি না চাইলে ওইভাবে রেখে দিতে পারেন। এবার সেম পরিসরে পেছনের ফিগারটা। সবার আগে আমরা ফেসে দিয়ে আসি। চুলটা মূলত বাঁধা। যার কারণে একটু অন্যরকম দেখা যায়। এবার দেখেন, আপনি সেম টু সেম স্টাইলে যেভাবে আমি দেখালাম ওইভাবে হচ্ছে এটাকে হালকা করে হাইলাইট করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থার্ড ফিগার। থার্ড ফিগার হচ্ছে হালকা একটু মুভমেন্টে থাকবে, ফেসিয়াল এক্সপ্রেশনটা ওরকম ভাবে দেওয়ার চেষ্টা করতে হবে।
ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে হচ্ছে ট্রাই করবেন। পাফিনেস একটা ব্যাপার থাকে টোটাল ফিগারের ওভারঅল প্রেজেন্টেশনে। এই পাটার সামনে, সো এই মাসেলসটা একটু বুঝাইতে হবে। ঠিক আছে? যেহেতু একদম সামনে জুতা, সো এটাকে একটু হালকা ডিটেলস ধরার চেষ্টা করবেন। সিম প্যাটার্ন হচ্ছে এই জুতা। পাতলা পাতলা হবে, একটু পায়ের হাতের শেপ, পায়ের শেপ একটু পাতলা পাতলা করবেন, আর উপরের বডিটা এরকম থাকবে। দেন এভাবে কিন্তু আমাদের টোটাল একটা 3টা ফিগার হয়ে গেল, আর এর মধ্যে গ্রাউন্ড হয়ে গেল। ঠিক আছে? এই তো এভাবে হচ্ছে আপনি কমপ্লিট 3টা মেয়ে হচ্ছে মাঠে খেলতেছে, এই জিনিসটাকে আপনি উপস্থাপন করবেন। মোটামুটি আমি 21 মিনিট আঁকছি।